হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। পড়ন্ত দুপুরে আমি আছি এখন শিজুওকা সিটিতে। শিজুওকা সিটির প্রিফেকচারাল যে অফিস রয়েছে সেখানের পাশেই এই ক্যাসেলটা, অনেক বড় একটা ক্যাসেল। এখানেই বসে আপনাদের সাথে সাথে কথা বলতেছি। আমি আসছিলাম একটা কাজে, আজকে কাজটা অনেক আগে শেষ হয়ে গেছে। তো চলুন আমরা মূল টপিক্সে ফিরে আসি। আজকে অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিব। আসলে অনেক ইম্পর্টেন্ট কমেন্টস থাকে যেগুলো আসলে এক লাইনে লিখে রিপ্লাই দিয়ে তেমন একটা বোঝানো যায় না, এবং হয়তো অনেকের সেম কোয়েশ্চেনটা থাকে। সেজন্য আমি একটা ভিডিওর মাধ্যমে খুব ইম্পর্টেন্ট যে আপনাদের কোয়েশ্চেনগুলো সেগুলোর আমি উত্তর দিব। তো চলুন, প্রথম প্রশ্ন খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভাই, আমি যদি জাপানে আসি, দেশে 10 থেকে 20 হাজার টাকা পাঠাতে পারবো? 8 থেকে 10 লাখ টাকা কি পসিবল? আমি কি 2 বছর পর ফুল টাইম জব করতে পারবো? ভাইয়ের একটা কোশ্চেন, বাট এখানে প্রায় 3-4টা কোশ্চেন অটোমেটিক হয়ে গেছে। প্রথমত হলো যে অনেকে আসলে এটা চিন্তাভাবনা থাকে, যে আমারও নিজেরও চিন্তাভাবনা ছিল যে বাসা থেকে যখন জাপানে যাব আমার বেশি প্রয়োজনে আমি বাসায় যদি 20,000 টাকা 25,000 টাকা দিতে পারি, এটাই আমার জন্য অনেক। জাপানি স্টুডেন্ট লাইফটা ভালো মতো পার করতে চাই। বাট জাপানে আসার পর রিয়ালিটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। প্রথম কথা হলো আপনি ইনকাম করতে পারবেন যখন দেখবেন আসলে গেলেই কাজ করলে টাকা পাওয়া যাচ্ছে প্রতিদিন 8,000 10,000, তখন দেখবেন কি যে আসলে আপনার যে এক্সপেকটেশনটা ছিল তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন যেটা হবে যে আপনি পড়াশোনায় ফোকাস করতে পারবেন না, আপনি টাকার দিকে অটোমেটিক চলে যাবেন। টাকার দিকে একবারে ফোকাস করেন তখন আপনার পড়াশোনা হবে না, ভালো একটা জব পাবেন না। তার একটা কোয়েশ্চেন ওনার ছিল, সেটা হলো যে জাপানে 2 বছর পর ফুল টাইম জব করতে পারবে কি পারবে না। যদি আপনার বাংলাদেশের যদি ইউনিভার্সিটি যদি সার্টিফিকেট থাকে কিংবা অনার্সের সার্টিফিকেট থাকে ভালো একটা সাবজেক্টের, সেই সাবজেক্ট অনুযায়ী যদি আপনি কোম্পানি ম্যানেজ করতে পারেন, 2 বছর ল্যাঙ্গুয়েজ স্কুল যদি হয়, জাপানে আসবেন তখন থেকে আপনাকে কোম্পানি খুঁজতে হবে এবং আপনাকে প্রায় ভিসা শেষ হওয়ার 6 মাস আগেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি কোম্পানি পান তাহলে আপনি অবশ্যই ফুল টাইম জব করতে পারবেন, সেটা কোনো বিষয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর কোয়েশ্চেন করার জন্য। তো চলুন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। একজন কমেন্ট করছে, আসলে ভাই আমি N4 কমপ্লিট করছি এবং কাঞ্জি মাত্র শুরু করছি, গ্রামার 40 পর্যন্ত পড়ছি। এখন আমার সেনপাই বলতেছে N3 রিস্ক নিতে, আমি কি করলে ভালো হবে আপনার থেকে শুনতে চাই। প্রথমত আপনি ক্লিয়ার করেনি ভাই, আপনি কি জাপানে আছেন নাকি বাংলাদেশে? আমার কমেন্টটা দেখে যতটুকু মনে হলো যে আপনি জাপানে আছেন, তো জাপানে যদি থাকেন অবশ্যই আপনি N3 দিয়ে দেন, কারণ আপনার N3 উঠতেও পারে। আর বিশেষ করে হলো কি মানে N4 রেগুলার কোনো ভ্যালু নাই জাপানে। N3 N2 আপনি এদিকে একটু ফোকাস করেন। ফজলে ইরফান ভাইয়া কমেন্ট করছে, ভাই প্লিজ রিপ্লাই করেন। আমি জাপানে নর্মাল কোনো জায়গায় ল্যাঙ্গুয়েজ স্কুল আসার পরে দাইগাকু করার সময় জব করে অনলি আমার লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফি দেওয়া পসিবল? আমার কোনো ঋণ নাই, প্লিজ জানাবেন। আর আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়বো, তাহলে কি পসিবল পার্ট টাইম জব করে টিউশন ফি দেওয়া? প্লিজ রিপ্লাই করিয়েন। তো অবশ্যই ভাইয়া আপনি পারবেন, আপনার টিউশন ফি এবং লিভিং কস্ট ম্যানেজ হয়ে যাবে, আপনার এক্সট্রা কোনো কাজ করতে হবে না, হয়ে যাবে এটা দিয়ে। একজন কমেন্ট করছে, ভাই আপনার বাসা কি দিনাজপুর? জি ভাইয়া, আমার বাসা হচ্ছে দিনাজপুর। ভাই টোকিওর কোন জায়গায় আছেন? আমি আসলে টোকিওতে বর্তমানে নাই, আমি 3 মাস হলো শিফট করেছি শিজুওকাতে, এখন আমি শিজুওকাতে আছি। শিজুওকা আসলে অবশ্যই নক করবেন, দেখা হবে ইনশাল্লাহ। একজন ভাই কমেন্ট করছে C++ নিয়ে আমার ভালো এক্সপিরিয়েন্স আছে, তো উনি আসলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি হ্যাক হয় তাহলে রিকভারি করতে পারে, জব পাবে কি পাবে না। জাপানের যে জব পোর্টালগুলো রয়েছে সেখানে আপনার স্কিল অনুযায়ী জবগুলো আপনি সার্চ করে দেখেন, সেখানে কীরকম অপরচুনিটি রয়েছে, যদি থাকে তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিও একটু ফাস্ট দিয়েন, এরকম আরও ভিডিও চাই। আসলে ভাই আমি তো ভিডিও প্রতিনিয়ত আপলোড দিতে চাই, সময় যদিও ম্যানেজ করা অনেক বেশি টাফ হয়। আর একটা ব্যাপার হলো আপনাদের সবার সাপোর্টই আজকে এতদূর, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আমি আসলে বর্তমানে খুব ব্যস্ত সময় পার করতেছি, শুধু ইউটিউব না, আমার অন্যান্য কাজ আছে, শেয়ার করবো এদিন একটা ভিডিওতে। কারণ বর্তমানে হলো কি যে সকাল 9টায় অফিসে যাও, বিকাল 5টায় আসো, এটা আসলে লাইফ না। ইউটিউব থেকে আর্নিংটাই মেন উদ্দেশ্য আমার নয়, আমি জাস্ট আমার শখ এবং আমি মানুষকে হেল্প করতে চাই বিভিন্ন ইনফরমেশন দিয়ে, এবং মানুষের নতুন নতুন মানুষের সাথে নতুন কালচারে মিশতে, অনেক কিছু জানতে। সেজন্য মূলত আমি একটা স্বাধীন লাইফ চাই, সেজন্য মূলত আমি ওইভাবে কাজ করে যাচ্ছি। আমি সাকসেস হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। নিজে কিছু একটা শুরু করতে চাই, হলো যে আপনার মনের ভিতরে আপনার যেটা করতে চাই সেটা যদি আপনি করতে না পারেন, সেই কাজে কোনো আপনি মজা পাবেন না। তো সেজন্য মূলত আমি নিজে থেকে কিছু একটা করতে চাই। একজন কমেন্ট করছে, ভাই আপনি কি বাংলাদেশ থেকে জাপানে স্টুডেন্ট ভিসাতে লোক নিয়ে আসেন? না ভাই এগুলা লোক দেওয়া নেওয়াতে এগুলোতে আমি নাই। কারণ হচ্ছে যে আমি আসলে এই জিনিসগুলো আসলে খুব খারাপ দেখা যাচ্ছে, যে হয়তো আমি অল্প ইনকাম করতেছি, এটা দিয়ে আমি হ্যাপি আছি, বাট অনেক ইনকাম করতে যাব হয়তো খুব তাড়াতাড়ি রাতারাতি বড়লোক হওয়া যাবে, বিল্ডিং করা যাবে, কিন্তু আসলে মানুষের কষ্ট নিয়ে দুনিয়া থেকে যাওয়ার থেকে অল্প একটু খেয়ে বেঁচে থাকাই ভালো। আমি এজন্য আসলে এসব ঝামেলায় যাইতে চাই না, সরি ভাইয়া। একজন কমেন্ট করছে, SSC পাস পারমো কি যেতে? অবশ্যই পারবেন, স্পেশাল স্কিল ওভারকারে ট্রাই করেন, N4 লেভেল পর্যন্ত কমপ্লিট করতে হবে, তারপর আপনি কোম্পানির মাধ্যমে চলে আসেন। একজন কমেন্ট করছে, ভাই আপনি কোন ডিভাইস দিয়ে ভিডিও করেন? এখন বর্তমানে যেটা দিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে DJI Osmo Pocket 3।
আর আমার আগের যে ভিডিওগুলো রয়েছে এখন থেকে 1-1.5 মাস 2 মাস আগের, সেগুলো ছিল আমার গুগল পিক্সেলের করা। একজন কমেন্ট করছে, ভাই আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি 2020 সালে, বয়স আমার 27 বছর, এখন আমি কি 2027 সালে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো? কত বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে? স্টাডি গ্যাপ তো আসলে অনেক বেশি আপনার, আপনি স্টাডি গ্যাপ এটা ব্যাপার না, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখানো যাবে, আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেখান থেকে একটা সার্টিফিকেট দিলে হয়ে যাবে। কিন্তু বিষয় হলো কি যে আপনার তো এজ বর্তমানে অনেক বেশি, আমি জানি না আসলে আপনি মেরিট নাকি আনমেরিট, এটা একটা ফ্যাক্ট। কারণ আপনি যদি বিবাহিত হন তাহলে অনেক পিছু টান থাকবে, অবিবাহিত যদি হয়ে থাকেন তাহলে আপনার 4 বছর পড়াশোনা বয়স ওভার হয়ে যাবে, বিয়ে শাদির একটা ব্যাপার স্যাপার থাকে। সব কিছু নিয়ে আর কি বললাম, আমার পার্সোনাল অপিনিয়ন। আর ধন্যবাদ। এক ভাই কমেন্ট করছে, ভাই আপনি কি ভিডিওতে কমেন্টে রিপ্লাই দেন না? আসলে দিয়েই ভাই, যতটুকু পারি, মানে আমার বেস্ট লেভেল থেকে ট্রাই করি। সবারগুলো আসলে রিপ্লাই দেওয়া হয় না, আমি আসলে খুব বেশি ব্যস্ত থাকি ভাই এখানে। তবে অবশ্যই আমি চেষ্টা করতেছি সবার রিপ্লাই করার জন্য, সেজন্য আজকের এই ভিডিওটাতে আসলাম। আসসালামু আলাইকুম ভাই, আমি জাপানিজ ভাষা শিখতে চাই, আপনি কি আমাকে শেখাবেন? আমি কোথা থেকে জাপানিজ ভাষা শুরু করব? জব লাইফ প্লাস পার্সোনাল যে আমার কাজগুলো, সেগুলোতে আমি সময় ম্যানেজ করতে পারি না। আপনি কোনো একটা যেমন টিটিসি থেকে আপনি শিখতে পারেন, কিংবা কোনো একটা ট্রেডিং সেন্টারে ভর্তি হতে পারেন, সেটাই সবথেকে ভালো হবে। একজন লিখছে, ভাই বিড়ি খাওয়ার বিলটা হিসাব সহ পরের ভিডিওতে দেন। জাপানে যারা বিড়ি খায় তাদের আসলে অনেক খরচ হয়, কারণ একটা বিড়ির প্যাকেট হচ্ছে 550 ইয়েন, একটা প্যাকেট নিলে সর্বোচ্চ 2 দিন যায়, এরকম মাসে 15-20 হাজার টাকার শুধু বিড়ি খেতেই যাবে। এক ভাই কমেন্ট করছে, ভাই আমি 2028 সালে ডিপ্লোমা শেষ করব এবং জাপানে বিএসসি করতে যাচ্ছি, এখন থেকে কি করা উচিত, কি করলে ভালো হবে ভাই আপনি যদি বলতেন। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনি বিএসসি করতে পারেন, খুব ভালো। আপনার যেহেতু ডিপ্লোমা কমপ্লিট, তো সরাসরি বিএসসি ট্র্যাকে আপনি আসতে পারেন, ইংলিশ মিডিয়ামে আসতে পারেন। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি কি মানে জাপানে কেরিয়ার করবেন নাকি জাস্ট পড়াশোনা করে চলে যাবেন। যদি মনে হয় যে এখান থেকে চলে যাব, ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে যান, তাহলে করতে পারবেন। আর এমনি যদি আপনি যে না আমি আগে ল্যাঙ্গুয়েজ পড়বো, তারপর আরও 4 বছর ইউনিভার্সিটি পড়বো, আসলে আপনার এইজ হয়ে যাবে অনেক বেশি, এবং এটা আপনার উপর ডিপেন্ড করতেছে প্রায় 6 বছর পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন কি না। কারণ জাপানটা হচ্ছে কি একটা মানে চ্যালেঞ্জ, এখানে ভিসা পাওয়ার সাথেই আমাদের দেশে যখন সবাই মনে করে না আমি সাকসেস, এই মানে অনেক কিছু এটা ওটা, তো বিষয়টা এমন না। ভিসা পাওয়া মানে আপনার যুদ্ধে যাওয়ার জন্য আপনি জাস্ট প্রস্তুত, এখানে এসে যে আপনার কন্টিনিউ করতে হবে প্রায় 4টা বছর, এটা অনেক বেশি টাফ ভাইয়া। ধন্যবাদ। মিম কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাইয়া, রেস্টুরেন্টে আপনার পার্ট টাইম জব নিয়ে একটা ফুল ভিডিও বানাবেন প্লিজ। কি ওয়ার্ক করতে হয়, ওয়ার্কগুলো কিভাবে করেন, শিফট স্টার্ট থেকে এন্ড পর্যন্ত টাইম কিভাবে কাটে, কাস্টমার ডিল কিভাবে করেন, সব কিছু ডিটেলস দেখালে অনেক ভালো লাগতো। আমি একটা জব করে কীভাবে নিজের টিউশন ফি, লিভিং কস্ট এবং ফ্যামিলি সাপোর্ট দিতাম, আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিয়েছি, সেখান থেকে আপনি দেখতে পারেন। আর একটা ব্যাপার হলো কি যে আপনি যেটা জানতে চেয়েছেন যে আমি রেস্টুরেন্টের ভিতরে কী করি না করি, এগুলো আসলে কোম্পানিতে যারা হচ্ছে খুব সিক্রেট জিনিস, এগুলো কোম্পানির জিনিস, এগুলো তো নেটে শেয়ার করা যাবে না, এগুলো একবারে সিক্রেট। ধন্যবাদ আপনাকে। ভাই আমার 3 বছর আগে অনার্স শেষ, কোন ভিসায় ভাষা শিখে জাপান যেতে পারবো? আপনার যেহেতু 3 বছর আগে অনার্স শেষ, আপনি চাইলে মাস্টার্সে আসতে পারেন, কিংবা আপনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিটে আসতে পারেন। বর্তমানে ওয়ার্ক পারমিট অনেক টাফ, আর অনেকেই আছে বর্তমানে বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করে জাপানে আসছে, প্রায় দেখা যাচ্ছে কি যে একজনে 20 লাখ 22 লাখ টাকা দিয়ে আসতেছে, আসার পর না একটা ভালো জব আছে না কিছু আছে, শুধু মানে কোনো রকমভাবে খেয়ে দিয়ে যাচ্ছে। এবং কাজ হচ্ছে কি, এই যে এরকম রোদ বাইরে দেখতেছেন, কি প্রচণ্ড রোদ, এই রোদ বাইরে কাজ করা লাগতেছে, ফ্যাক্টরিতে কাজ করা লাগতেছে, অনেক কষ্টের কাজ। আসলে এতগুলো টাকা দিয়ে জাপান না এসে আপনি নিজে একটা যদি বাংলাদেশের ছোটোখাটো কিছু শুরু করেন, সেটাই আপনার প্রতি আমার সাজেশন থাকবে। তবে যদি আপনি স্কিল নিয়ে আসেন তাহলে আপনাকে ওয়েলকাম। একজন কমেন্ট করছে, ভাই এপ্রিল 2027 স্কুল আসতে শুরু করছে, কোন সিটিতে? আরও 2-3 বছর পার্ট টাইম জবের সমস্যা হবে না? আমি দেশ থেকে N3 শেষ করে যাব। প্রথমত হলো কি ভাই, মানে জব সমস্যাটা আসলে একটু আছে আবার একটু নাই, এখানে ডিপেন্ড করে মূলত মানে আপনার যে ডেইলি কনভারসেশন এটা কতটুকু। আপনার N3 N2 এগুলো কোনো ফ্যাক্ট না, আপনার N2 সার্টিফিকেট আছে, আপনি কথা বলতে পারেন না, নর্মাল কথাবার্তা, তাহলে তো আপনাকে জব দেবে না, তাই না? আপনি যেটা করতে পারেন যে জাপানে যারা আছে ওদের থেকে, সিনিয়রদের থেকে, কিংবা বাংলাদেশে যদি কেউ থাকে ভালো টিচার, তাদের থেকে আপনি ডেইলি কনভারসেশন প্র্যাকটিস করবেন। ডেইলি কনভারসেশনের একটা গ্রুপ করবেন, সেখানে আপনারা টাকা দিয়ে করেন, সমস্যা নেই। জাপানে আপনি 2 বছরের কোর্সে প্রায় 15-16 লাখ টাকা দিতেছেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। বাংলাদেশে যদি আপনি 15-20 হাজার টাকা দিয়েও যদি ডেইলি কনভারসেশন প্র্যাকটিস করেন, তাহলে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ খুব ভালো হবে। আপনি জাপানে আসার পর যেখানেই যাবেন না কেন, আপনার জবটা খুব ইজিলি হয়ে যাবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন কমেন্ট করছে, আসলে আমি বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করে যেতে যাচ্ছি, তাহলে কি ওই দেশের মানে জাপানের অনার্স লেভেল কমপ্লিট হবে নাকি আবার এখানে অনার্স করতে হবে? না, আপনার একই, বাংলাদেশের যেটা অনার্স কমপ্লিট, আপনার জাপানের যে লেভেল এটা সমানই হয়ে যাবে, আপনার নতুন করে আপনাকে পড়তে হবে না। একজন আপু কমেন্ট করছে, ফ্যাশন ডিজাইন নিয়ে বিএসসি করছে, জাপানে মাস্টার্স করতে চায়, খুব ভালো, আপনি করতে পারেন। আপনার বাচ্চা রয়েছে 3 বছরের,
এখানে হচ্ছে মেইন সমস্যা। প্রথমত স্টুডেন্ট ভিসা আসলে আপনি বেবিকে নিয়ে আসতে পারবেন না, আর আপনি অ্যাপ্লাই করলেও জাপানের ইমিগ্রেশন থেকে আপনার সিওই ইস্যু হবে না, কারণ আপনার বেবি রয়েছে। সেই বেবিটার বয়স 3 বছর এবং সে যখন দেশে থাকবে তাকে দেখবে কে, এদিক থেকে আপনার সিওই ইস্যু হবে না। ভাই আমি এইচএসসি এর পর জাপান যেতে চাই, মানবিক এর স্টুডেন্ট। আমার এইচএসসিতে জিপিএ কত লাগবে? আপনার এইচএসসি মিনিমাম ধরেন যে 3.36 কিংবা 3.5 3.7 এরকম আর কি হলেই হবে। রেজাল্টটা এত বেশি ম্যান্ডেটরি না। করেও অটোমোবাইল নিয়ে স্টাডি করা যায় শুনেছে কার কাছ থেকে। হ্যাঁ করা যায়, আপনার N3 সার্টিফিকেটও লাগবে না। আপনার জাস্ট পরীক্ষা হবে, সেই পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, তাহলে নেবে। এটা তো তেমন কোনো কিছু না, কিন্তু আপনার N2টা আপনার লাগবেই লাগবে ফিউচারের জন্য, সুযোগ্য করার জন্য, মানে যখন আপনি ফুল টাইম জবে যাবেন তখনকার জন্য। একজন কমেন্ট করছে, ভাই ইন্ডিয়া থেকে আমি 12th ক্লাসে পড়ি, N4 কমপ্লিট, জাপানে জবের ক্ষেত্রে যেতে চাই, তাহলে কি আমি যেতে পারবো? আসলে আপনি হ্যাঁ SSW ভিসাতে আসতে পারেন কিংবা টেকনিক্যাল ইন্টার্নে আসতে পারেন, N4 কমপ্লিট যেহেতু আছে। আর যদি চান যে হায়ার এডুকেশনের জন্য যাব, তাহলে সেটাও করতে পারেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরও আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো, আর আমি খুব শীঘ্রই লাইভে আসবো, আপনাদের সাথে আমি কথা বলবো একবারে ফেস টু ফেস। খুব তাড়াতাড়ি আসবো লাইভে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। আর আমিও এখানে আসছি, এখান থেকে চলে যাব বাসার দিকে। বাসা যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের মনের আশা পূরণ হোক, আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।